পারিবারিক একটা ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার থেকে আমার বাড়ির একজন ছেলে সিএসএফে চাকরি করে। হ্যাঁ, আমার রাস্তার মধ্যে ফেলায় সেটা খুব মারধর করছে এবং আমার চোখ একটা মানে পুরো ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যে আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব মানে মানে লাঠি দিয়ে বেড়াইছে, লাঠি ঘুষি যেটুকু ফাটছে হ্যাঁ আমার মারছে। সঞ্জয় দেবনাথ। কি করে এমনিতে? হ্যাঁ সিএসএফ। এখনো কি সিএসএফ এ কর্মরত? হ্যাঁ কর্মরত এবং ছুটি নিয়ে আইছে। আপনি থানাতে জানাইছেন? হ্যাঁ জানাইছি, এখন পর্যন্ত থানাতে কোনো হইছে না। কয়দিন হইছে কে মানে থানাতে কেস দিছে? 3 দিন হইছে। কোন থানাতে কেস দিছে? আজকে নিয়ে 4 দিন। কোন থানাতে কেস করছে? বিশালগড় পিএসএ। থাকাকালীতে মানে হ্যাঁ আমারে বারবার লাথি দেয় আর কয় তোর ক্ষমতা শেষ কয়ে আমারে লাথি দিতে। কোন দলের প্রধান ছিলেন? আমি বিজেপি দলের প্রধান ছিলাম এবং এখন হ্যাঁ বর্তমানে আমার মানে বিজেপির দলটারে কালিমুক্ত করার জন্য কিছু দলের নেতৃত্বের হাতে নিয়ে সেরা মানে এখন দলটাকে খারাপ করার জন্য হ্যাঁ এখন হেরার হাতে নিয়ে সেটা যাতে আমার নামে কোনো কেস না নেওয়া হয় এবং ব্লক চেয়ারম্যান উনি পর্যন্ত এসেরা তার লগে একদম একজুট হয়ে সেরা এবং আমি হসপিটালে আর হেরা এখান দিয়ে মীমাংসা পত্র নিয়ে আইছে থানাতে, বলছে আমার কি মীমাংসা হয়ে গেছে এই কথা বলছে থানা মানে থানা তারা যে মীমাংসা হয়ে গেছে, কিন্তু আমি মীমাংসা কোথাতে করব? ব্লক চেয়ারম্যান কারে নিয়ে এসে? ওনার নাম খেলা। খেলা কি? উনি কি আপনাদের এলাকার বিধানসভার ওই? হ্যাঁ, এবার নতুন করে ব্লক চেয়ারম্যান হয়েছে উনি এখানে আইছে এবং আমি দলের কাছে একটি রিকোয়েস্ট আমার প্রাণ ভিক্ষা চাই তাদের কাছে যে আমি আগামী দিনে দল করেছি যে দলের থেকে আমি প্রাণ ভিক্ষা চাই, আমার ছেলে সন্তান নিয়ে প্রাণ ভিক্ষা চাই। এইভাবে আমি কাছে আমার মেরে ফেলবে ওরা, মানে মেরে ফেলবে। আমি দলের কাছে এই একটা নিবেদন চাই, মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন করতেছি যে আমার প্রাণ ভিক্ষা চাই, আমার ছেলেদের ভিক্ষা চাই, যে একটা কেন্দ্রীয় পদে আমার এভাবে রাস্তার মধ্যে মারতে পারে কিনা। মুখটা দেখানোর মতন না যে আমি মুখটা দেখাইতাম যে আমার চোখ মুখ সমস্ত মানে মুখটা মানে কালিমত্ত মানে কী কোনো ক্ষত বিক্ষত হয়ে গেছে গা। আমার বুকের পর্যন্ত লাঠি, পায়ে লাঠি দিয়ে বাড়ি, সমস্ত সারা শরীরে আমারে মানে কালো করে দিছে আমারে। আপনি কি তো আগে প্রধান ছিলেন না? হ্যাঁ আমি প্রধান ছিলাম।